এই রিটে বিচারপতি বেগম বিচারপতি ফাহমিদা খাতুন, ফাহমিদা কাদের এবং মোহাম্মদ আসিফ হাসান সমন্বয় ডিভিশন বেঞ্চ আজকে ৭৭ নম্বর আইটেমের এগেনস্টে এই সরকারের প্রতি রুল নাইসাল ইস্যু করেছেন। 2 সপ্তাহ সময় দিয়েছেন, কেন আমাদের প্রার্থিত বিষয়গুলি কার্যকর করা হবে না। এই উদ্দেশ্যটি হলো বাংলাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য। সরকার আপনাদের 3টা টার্মে কি রুলটা দিয়েছে? যে 3টা টার্ম একটা হলো 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি কেন 8ই ফাল্গুন হবে না, 8ই ফাল্গুন নামে পরিচিত হবে না। ইনকোয়ারি কমিশনারটাকে এটা একটু বলেন। ইনকোয়ারি কমিশনের একটা আইন আছে, ইনকোয়ারি কমিশন অ্যাক্ট 1956। এখানে সরকার কোনো পাবলিক ইম্পর্টেন্স বিষয়ে, জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কমিশন গঠন করতে পারে, এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে। আমরা সেই কমিশনটি গঠন করার জন্য নির্দেশনা চাইছি। কমিশন কি করবে? এই কমিশনে দেখবে যে প্রকৃতপক্ষে কতজন গুলি নিহত হয়েছে, ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছে, আমরা 8ই ফাল্গুনে কতজন আহত নিহত হয়েছে এবং কি তার নাম ঠিকানা পরিচয়, এই বিষয়ে কমিশন একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট রিপোর্ট আমরা বিভিন্ন রেফারেন্স এখানে দিছি। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার ডায়েরি রেফারেন্স সাবমিট করছি। তারপরে ইন্ডিয়া